হরে কৃষ্ণ। আজকে আমরা অবিরাম গোপাল ঠাকুর নিয়ে আলোচনা করব। অবিরাম ঠাকুরের অবিরাম গোপাল ঠাকুর, তার সিপাট ছিল খানাকুল কৃষ্ণনগর। খানাকুল কৃষ্ণনগর, খানাকুল স্টেশন আছে, ওখান থেকে যাওয়া যায়। খানাকুল কৃষ্ণনগর, এটা হচ্ছে হুগলি জেলার একবারে শেষ প্রান্তের দিকে, বুঝেছেন? তা মনে রাখতে হবে খানাকুল কৃষ্ণনগর। হ্যাঁ, এই অবিরাম গোপাল তিনি দ্বাদশ গোপালের অন্যতম ছিলেন, শ্রীরাম গোপাল, বুঝেছেন? নিত্যানন্দ প্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ ছিলেন। অবিরাম গোপাল ঠাকুর, অবিরাম, রাম, রামদাস, তারপরে আরো অনেক নাম অবিরাম গোপাল নামে, অবিরাম গোপাল বলেই সবাই বিশেষ করে চেনে। নিত্যানন্দ প্রভুর অনেকগুলো সন্তানকে তিনি প্রণাম করে মেরে দিয়েছিলেন। সেই জন্য এর খুব সুন্দর মাহাত্ম্য আছে। বুঝেছেন? মহাপ্রভু যখন শিবাস ঠাকুরের বাড়িতে লীলাবিলাস করছিলেন, সেই সময় হঠাৎ একদিন মহাপ্রভু বললেন নিত্যানন্দকে যে শ্রীরাম ছাড়া আমার লীলাটা ঠিক উৎকর্ষ সাধিত হচ্ছে না, মানে ঠিক আনন্দ হচ্ছে না, তুমি শ্রীরামকে নিয়ে আসো। তখন নিত্যানন্দবাবু জিজ্ঞাসা করলেন, প্রভু শ্রীরাম কোথায় আছে? বলে শ্রীরাম আছে গোবর্ধনে। হ্যাঁ, গোবর্ধনে একটা গুহাতে আছে। কৃষ্ণলীলাতে আমরা খেলা করছিলাম, করতে করতে ও গুহাতে লুকিয়ে ছিল, তখন আমি ডাকলে ও আসবে, তা আমি ডাকিনি, সেই জন্য ও আসেনি। আর আমি তো এখানে কলিযুগে নবদ্বীপে জন্মগ্রহণ করেছি। হ্যাঁ, তাই তুমি যাও, গিয়ে ওকে ডেকে নিয়ে এসো। তাই মহাপ্রভু নিত্যানন্দবাবুকে গিয়ে, এই নিত্যানন্দবাবু ওখানে গিয়ে গোবর্ধনে গিয়ে শ্রীরাম 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 বলে ডাকছে। হ্যাঁ, তখন যখন এরমভাবে ডাকছে, তখন শ্রীরাম ওই গুপা থেকে বেরিয়ে এলো। হ্যাঁ, বুঝেছেন? বেরিয়ে আসার পরে দেখে বলছে, কে তুমি? বলছে, আমি ব্রজের বলরাম, এখন নিত্যানন্দ রাম। ব্রজের বলরাম? ব্রজের বলরাম তো কত লম্বা। বলছে এখন কলিযুগ। বলে তাই নাকি? বললে হ্যাঁ। কৃষ্ণ কোথায়? বলে কৃষ্ণ নবদ্বীপে আছে, উনি তো আমাকে পাঠালেন। বললে আচ্ছা। হ্যাঁ, আমার বিশ্বাস হচ্ছে না। তখন বললেন, তাহলে কি করলে বিশ্বাস হবে? বলে আমি দৌড় প্রতিযোগিতায় একমাত্র আমাকে নিত্যানন্দ একমাত্র ধরতে পারত, এই বলরাম, নিত্যানন্দ না, বলরাম একমাত্র ধরতে পারত। বলে তাই? বলে হ্যাঁ। বলে তাহলে দৌড় প্রতিযোগিতা হোক। হ্যাঁ, তা দৌড় প্রতিযোগিতা করলেন। হ্যাঁ, বুঝেছেন? অনেকবার ঘুরলেন প্রতিযোগিতায়। হ্যাঁ, তা অনেকবার ঘুরলেন। তা নিত্যানন্দ প্রভু যখন তাকে ধরলেন, ধরার পরে শ্রীরাম বললেন, হ্যাঁ তাহলে কি করতে হবে? বললে এখন তাহলে চলো, হ্যাঁ, নবদ্বীপে। তবে ঠিক আছে, যাব। হ্যাঁ, তাই শ্রীরাম নিত্যানন্দের সঙ্গে এসে নবদ্বীপে মিলিত হলেন। হ্যাঁ, এখন এই শ্রীরাম যে কে ছিল, কি ব্যাপার, এটা ওই রাধা কৃষ্ণ গণোদ্দেশ দীপিকায় বলা হয়েছে। কি বলা হয়েছে একটু পড়ি। হ্যাঁ, শ্রী দামা শ্যামল রুচিরঙ্গ কান্তির মনোহরা, পীতবস্ত্র পরিধান রত্নমালা বিভূষিত, বয়স ষোড়শ বর্ষঞ্চ কিশোর পরম উজ্জ্বল, শ্রীকৃষ্ণস্য প্রিয়তম বহু কেলি রসাকর, বৃষ ভানু পিতা তস্য মাতা চ কীর্তি দাসতি,
রাধা অঙ্গমঞ্জরি চ কনিষ্ঠা ভগিনী ভাবেত। হ্যাঁ, বুঝেছেন? রাধা অঙ্গমঞ্জরি চ কনিষ্ঠা ভগিনী ভাবেত। না, শ্রীরামের অঙ্গকান্তি শ্যামল বর্ণ। তাহলে এই শ্রীরাম গোপাল আমরা একদম সহজে বুঝতে পারলাম রাধারানীর ভাই। বুঝেছেন? শ্রীরামের অঙ্গকান্তি শ্যামল বর্ণ, বস্ত্র পীতবর্ণ, রত্নমালাদি শ্রীঅঙ্গের ভূষণ, ১৬ বর্ষীয় উজ্জ্বল কিশোর রূপ, মানে ১৬ বছরের বয়সের মতো একবারে যুবক। পিতা বিশ্বভানু রাজা, মা কীর্তিদা দেবী এবং কনিষ্ঠা বোন শ্রী রাধা ও অনঙ্গ মঞ্জরি। তাহলে শ্রীরাম বড় ভাই, তার বোন কে কে? না, শ্রীমতী রাধারানী এবং অনঙ্গ মঞ্জরি। হ্যাঁ, বুঝেছেন? শ্রীরাম শ্রীকৃষ্ণের প্রিয়তম সখা, প্রভূত কেলিরস লীলার সহায়ক। তার বয়স ১৬ বর্ষ। ১৬ বর্ষ মানে ১৬ বছর। তাহলে শ্রীরাম গোপাল রাধারানীর ভাই এবং রাধারানী ভাই বলছি দাদা, হ্যাঁ, এবং অনঙ্গ মঞ্জুরিরও দাদা। বাবার নাম বৃষভানু রাজা, মায়ের নাম কীর্তিদা সুন্দরী। বাহ, খুব সুন্দর। তাহলে নিত্যানন্দ প্রভু যখন শ্রীরামকে নিয়ে এই নবদ্বীপে এলেন, তখন আসার পরে তো খুব লম্বা ছিলেন, তাই না? তাই ওই লম্বা দেখে সবাই চিন্তা করলেন, আরে এ তো যে কোনো গাছে লেগে যাচ্ছে, মাথা নিচু করে চলতেছে, কলিযুগে সব ছুটে হয়ে গেছে। তখন কি করলেন, মহাপ্রভু বললেন, শ্রীরাম তোমার মনে আছে? বলছে কি প্রভু? বলছে তুমি হাত দুটোকে এইভাবে করতে, আর কৃষ্ণ বলরাম আমরা দু ভাই এই দুদিকে ঝুলতাম, তা তুমি এরকম করে নিয়ে ধরে আমাদেরকে এরকম করে ঘোরাতে। আমরাও ছোটবেলায় এরকম খেলেছি। হ্যাঁ, তা ঘোরাতে, তা এখন কি পারবে ঘোরাতে? বলে হ্যাঁ প্রভু পারবো। হ্যাঁ, আমি তো দাপর যুগে, হ্যাঁ, লম্বা, আর আমরা তো কলিযুগে ছোট। তা বলার পরে গৌর নিতাই দুদিকে কাঁধে ঝুলছে, আর শ্রীরাম এরম করে ঘোরাচ্ছে। আর যত ঘোরাচ্ছে, ঘোরাতে 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 কাঁধ আস্তে আস্তে বসে বসে, আর কলিযুগের মানুষ যেমন লম্বা, হ্যাঁ, সেরকম করে দিয়েছে। মহাপ্রভু তো নিজেই ৬ ফুটের মতো ছিলেন, এরম সাইজ করে দিয়েছে। হ্যাঁ, তাহলে শ্রীরাম এখন ছোট হয়ে গেল। হ্যাঁ, বুঝেছেন? এখন অভিরাম ঠাকুর এক সময় কি করলেন, ওই অভিরাম ঠাকুর একদা অভিরাম ঠাকুর নিজ শক্তি রামদাস মহন্তকে প্রকাশ করেন। একদা অভিরাম ঠাকুর নিজের শক্তি রামদাস মহন্তকে প্রকাশ করেন। অনন্তর নিজ শক্তিরূপা এক কন্যা সৃষ্টি করে, হ্যাঁ, মানে যখন ওই নিত্যানন্দ প্রভুর সঙ্গে অভিরাম ঠাকুর চলে আসছিলেন, তা সেই সময়তে আর একটা ঘটনা ঘটেছে কি, ওই অভিরাম ঠাকুর নিজের শক্তি বলে, হ্যাঁ, একজন নিজের শক্তিরূপা অনন্ত নিজের শক্তিরূপা এক কন্যা সৃষ্টি করে, নিজের শক্তিরূপা এক কন্যা সৃষ্টি করে, হ্যাঁ, তার নাম দিল মালিনী। দিয়ে ওই সিন্ধুকের ভেতরে পুরে আর যমুনায় পাঠিয়ে দিয়েছে। আর যমুনার সঙ্গে তো গঙ্গার মিলন আছে, হ্যাঁ, বুঝেছেন? আর সেইভাবে বিভিন্ন নদীর সঙ্গেও গঙ্গার সঙ্গে যোগ আছে। তার নদীতে ওই সিন্ধুকটা ভাসতে ভাসতে আসছে, বুঝেছেন? ওই যমুনা দিয়ে আস্তে আস্তে বিভিন্ন নদীর মাধ্যমে আসছে। হ্যাঁ, এখন পাঠিয়ে দিয়েছে, আর ভগবানের ইচ্ছায় হলে কেউ আর ওই সিন্ধুককে দেখতেও পাচ্ছে না, কিভাবে ভেসে যাচ্ছে সিন্ধুক কি। হ্যাঁ, ভগবানের ইচ্ছায় সবকিছু সম্ভব নয়।
হ্যাঁ, অবিরাম একটা জিনিস আর একটা করলেন, বলছেন ব্রজে, ভালো করে শুনুন, বৃন্দাবনে যে ব্রজে কৃষ্ণ আমাকে বলেছিলেন এক সময় যে তোমার মতো আপন জন বন্ধু আর কেউ নেই। কৃষ্ণ আমাকে একবার বলেছিল তোমার মতো আপন জন বন্ধু আর কেউ নেই, বলনবাদী সখাগণ অপেক্ষা তোমাকে আমি অধিক শক্তি প্রদান করলাম। হ্যাঁ, বলরামের থেকেও অধিক শক্তি প্রদান করেছি তোমাকে। তা ওইটা শ্রীরাম গোপালের মনে আছে। মনে আসার পরে তিনি চিন্তা করলেন যে সেই যে প্রীতি আমার প্রতি ভালোবাসা, এটা কি সত্যি করে আছে কি না আছে আমি ঘুরে ঘুরে দেখব। হ্যাঁ, আর আর কি করব না, আর একটা কথা আছে, আপন বন্ধু আর কেউ নেই, বলরামাদি সখাগণ তোমার অধিক শক্তি প্রদান করলাম। এমন যে প্রীতি কৃষ্ণের সাথে, সেই কৃষ্ণ আমাকে বিস্মিত হয়ে আগে এসে বিহার করছে, মানে একটা অভিমান হয়েছে যে আমাকে ওই গুপার মধ্যে রেখে দিয়ে, হ্যাঁ, আগে জন্মগ্রহণ করে এরকম লীলাবিলাস করছে। হ্যাঁ, সেই জন্য অবিরাম বললেন নিত্যানন্দকে আমি যাব না, তোমরা আবার মাতৃগর্ভে প্রবেশ করে নতুন দেহ ধারণ করেছো, আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। হ্যাঁ, বুঝলেন? তা নিত্যানন্দ প্রভু তো একা চক্র গ্রামে মা পদ্মাবতীর গর্ভ থেকে আবির্ভূত হলেন হারাই পণ্ডিতের গৃহে, আর মহাপ্রভু তো মায়াপুরে, হ্যাঁ, মা শচী দেবীর গর্ভ থেকে আবির্ভূত হলেন জগন্নাথ মিশ্রের গৃহে। কিন্তু অবিরাম বললেন না না না, আমাকে ছেড়ে পালিয়ে এসেছো, আমি এখন মাতৃগর্ভে ঢুকবো, আমি দেহ পরিবর্তন করবো না। বলে ঠিক আছে, খালি সাইজটা পরিবর্তন করে দিয়েছে। শ্রীরাম গোপাল নাম ছিল, নাম হলো অবিরাম গোপাল, নামটা খালি পরিবর্তন করলো, দেহ কোনো পরিবর্তন করে। কিন্তু এই অবিরাম গোপালের একটা রাগ হয়ে গেল যে আমাকে ছেড়ে তোমরা চলে এসেছো, দাঁড়াও দেখাচ্ছে। সেই রাগটার জন্যেই, হ্যাঁ, তিনি ঘুরতেন আর বিগ্রহ দেখলে তিনি প্রণাম করতেন, পরীক্ষা করতেন। হ্যাঁ, এইভাবে বহু বিগ্রহের সামনে দাঁড়িয়ে বিগ্রহকে পুরা ফাটিয়ে দিয়েছে, যে বিগ্রহ শুদ্ধ নয় সে বিগ্রহ পুরা ফেটে তছনছ হয়ে গেছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর প্রণাম করে বিগ্রহের দিকে দৃষ্টিপাত করলেই বিগ্রহ তো যদি শুদ্ধ না হয়, মানে ভালোভাবে পুজো টুজো এসব না হয়, তাহলে হয়ে যাবে। মানে এমনকি বিষ্ণুপুর, না বাঁকুড়া বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুরে মদনমোহন বিগ্রহকে এমন ভাবে তাকিয়েছিলেন আর প্রণাম করলেন, ওর ঘাড় পুরা বাঁকিয়ে দিয়েছে। তখন মদনমোহন বলছে কিরে অভিরাম, আমার ঘাড়টাকে পুরো বাঁকিয়ে দিলি? বলে হ্যাঁ প্রভু, এখন জগতের লোক জানাজানি হবে যে আমাদের বিগ্রহ সাক্ষাৎ, কত লোক আসবে আপনাকে, হ্যাঁ, কত ভালোবাসবে, হ্যাঁ, কত উপহার দেবে, কোনো চিন্তা করো না। এইভাবে ভগবান তার ভক্তের মাধ্যমে কিভাবে এই জগতে তিনি তার নামকে ঘোষণা করেন, সেটাই আশ্চর্য। সেটা বলরাম, মানে অভিরাম ঠাকুর যাকে দেখতো তাকে প্রণাম করে একদম ইয়ে করে দিল। হ্যাঁ, তা একবার মেদিনীপুর জেলায় বগুড়ি নামক একটা স্থান আছে, আমরা গিয়েছিলাম, সেখানে একটা ছোট নদীও আছে, কি নদী, আর বগুড়ি, হ্যাঁ, সেখানে রাধা কৃষ্ণ রায় আছে, বুঝেছেন, অপূর্ব বিগ্রহ, একদম বাইরে বেরিয়ে ওর অভিষেক হয়, সকালে যখন অভিষেক করে যে কেউ দেখতে পারে। হুম, তাকে যখন প্রণাম করেছে না, কৃষ্ণরায় পুরা ফেটে রক্ত বেরিয়ে গেছে। তখন কৃষ্ণরায় বলছেন কি অভিরাম, তুমি আমাকে চারিদিকে ফাটিয়ে রক্ত বার করে দিলে? বলে না না প্রভু, ওগুলো রক্ত নয়, রক্ত নয়, ওগুলো ঘাম, ঘাম। তারপর দেখে হ্যাঁ সত্যি তো ঘাম। তা বললো প্রভু এখন আমরা দুজনে খাবো, পুলিন বিয়ার করবো। হ্যাঁ, তাই পূজারীকে দিয়ে মিষ্টি মিষ্টি নিয়ে এলেন, তারপরে একসঙ্গে বসে খেলেন ওই কৃষ্ণরায় অভিরাম। এখন অভিরাম গোপাল আর এইভাবে তো ঘুরছে,
হ্যাঁ, বিভিন্ন জায়গায় ঘুরছে, কৃপা করছে। আর অনন্তর কৃষ্ণ রায়ের নিকট হতে বিদায় নিয়ে বিক্রমপুরে বাসুরী দেবীর সহিত সাক্ষাৎ করলেন। হ্যাঁ, বাসুরী দেবী মানে মা দুর্গার একটা নাম, বাসুরী। সাক্ষাৎ করে কাজীপুরে এসে নিজের শক্তি মালিনী দেবীর সাথে মিলিত হলেন। ওই যে হাসতে হাসতে দিয়ে দিচ্ছিল, তখন ওই কাজীপুরে এসে ওই মালিনীর সাথে দেখা হলো। এখন মালিনীর সাথে অভিরাম ঠাকুর আদি লীলাদি তাকে মুরলী কাষ্টে গোপন করে চললেন। হ্যাঁ, এর একটা কাহিনী আছে। হ্যাঁ, তখন কাজীপুরে এসে কাজী তো পুরা করতে চাইলো যে আগে একটু কাহিনীটা বলি, নাহলে বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, কিভাবে মিলিত হলো, কিভাবে কি হলো একটুখানি খুলে বলি, এ বইয়ে এরম না পেলেও। হ্যাঁ, এখন ওই কাজীপুরে, হ্যাঁ, ওই যে জমিদার ছিল, ওই জমিদার কিন্তু মুসলিম, কিন্তু ওই রত্নাকর নদী মানে বিভিন্ন নদীর সঙ্গে যোগাযোগ করতে করতে রত্নাকর নদীতে এসেছে। সেই রত্নাকর নদীতে যখন এসেছে, একটা বাঁকে ওই সিন্দুকটা আটকে গেছে। আর মালি ওই ফুল বাগানে জল দেয়, তখন ফুল ফোটে না, সেই জন্য বেশি করে জল দিতে যায়, তা জলও কমে গেছে নদীতে, সেই জন্যে আনার জন্য গেছে, আর গিয়ে দেখে ওই সিন্দুকটা। তখন দেখলো এত ভালো সিন্দুক, হ্যাঁ, এখানে আটকা পড়েছে, তাহলে ওকে তুলি, যদি কোনো মূল্যবান থাকে, আমি তো গরিব মানুষ, ভালো হবে। তা আস্তে আস্তে তুলেছে কয়েকজন মিলে, উপরে তুলে এনে যাই খুলেছে, খুলতেই দেখে এক অপূর্ব সুন্দরী নারী। বুঝেছেন? বলে কি নাম তোমার? বললে আমার নাম মালিনী। হ্যাঁ, বলে দেবী। হ্যাঁ, বলে বাড়িতে রাখলেন। বাড়িতে বললে আমি গোয়াল ঘরে থাকবো। গোয়াল ঘরে রেখেছিলেন, প্রতিদিন পায়েস খেতেন। হ্যাঁ, তার বাড়িতে খুব উন্নতি হচ্ছে, বুঝেছেন? তা ওই উন্নতি দেখে খুব আনন্দ পাচ্ছে, আর উন্নতি হচ্ছে দেখে পাড়াপড়শি তো আর সহ্য করতে পারে না, ওদের তো গা জ্বালা করে। তখন বললো ব্যাপারটা কি? তখন লোকের কথা কানাকানি হতে বলছে একটা বড় সিন্দুক পেয়েছে, সেই সিন্দুকে অনেক মূল্য জিনিস ছিল, সেগুলো বিক্রি টিক্রি করে এরকম করছে। বলে তাই? আর রাজা কাজে গেছে, বলছে রাজন রাজন আপনার বাগানে যে মালি পাহারা দেয়, হ্যাঁ, সেই মালি সিন্দুক পেয়েছে। বলে তাহলে ওই সিন্দুক আমাকে দেওয়া দরকার, কেন নেবে? হ্যাঁ, তখন বলার পরে, হ্যাঁ, ওদের সিন্দুক তো বুঝতেই পারছেন খালি, এখন তো ওইখানে মালিনী দেবী ছিলেন, তখন মালিনী দেবীকে বলবেন কি, তখন ওই মালির মনটা খুব খারাপ হয়ে গেছে, যে মুসলিম লোক বাবা, আর আমার এই দেবীকে নিয়ে গিয়ে যাব, কি এখন করবে না করবে। তখন ওর মন খারাপ দেখে বলছে কি ব্যাপার? বলছে ওখানে জমিদার মনে হচ্ছে, রাজা না জমিদার, ও চেয়েছে আপনাকে এ করতে। হ্যাঁ, কাজীপুরের জমিদার। তখন বলার পরে বললেন যে ঠিক আছে, তাহলে আমি যাব, কিন্তু ওই একটা শর্তে। বলে কি শর্ত? না, শর্তটা হচ্ছে আমি ওর বাড়িতে শুধু পায়েস খাবো, আর আমার সেবিকারা হিন্দু যারা আছে তারা থাকবে। সেই কথা বলাতে তখন বললে হ্যাঁ, যত হিন্দু আছে আমার বাড়িতে রান্না করবে, খাওয়া দাওয়া করবে, ওকে খাওয়াবে, খুব আনন্দের বিষয়। তাই খুব সুন্দর গোয়াল ঘরে ভালো জায়গায় রেখেছে, কোনো অসুবিধা করে। হ্যাঁ, কিন্তু মালিনী একদিন বলছেন যে আমি ভালো সাঁতার কাটতে পারি। বলে তাহলে আমাদের এখানে নদী আছে, হ্যাঁ, তাহলে দেবী যাবেন আপনি? বলে মহিলাদের সঙ্গে, হ্যাঁ, ওখানে গেছে। আর যেতে তো বলছে আমি নদীর এপার ওপারও করতে পারি, আর বলে এপার থেকে ওপারে গেছে, আর যেতেই তখন জানতে পেরেছে এই মালিনী। তখন ওই অবিরাম মালিনীকে ডাকলো, ডেকে বলছে এখানে কি করছো, চলো। বলে ভিজে কাপড়ই নিয়ে চলে যাচ্ছিল। কাজীপুরের যে জমিদার, সে জানতে পেরে সঙ্গে সঙ্গে লোক দিয়ে ঘিরে তাকে আবার ধরে নিল। তখন উনি বললেন যে আমার বিবাহিত স্ত্রী উনি, হ্যাঁ, আমারই পত্নী, তা আপনারা, হ্যাঁ, কেন অযথা আমাদেরকে কষ্ট দিচ্ছেন? তবে ঠিক আছে, কিন্তু এইখানে আপনাকে কিছুদিন হরিভজন করতে হবে। বলে ঠিক আছে, আমি যখন ফিরে আসবো নবদ্বীপ থেকে এসে করবো। বলে এই মালিনীকে নিয়ে চলে গেলেন, বুঝেছেন? এখন
আর ওখানে একটা বিল্লক গ্রাম বলে একটা জায়গা ছিল, তা সেখানে ওই কাজের লোকেরা একবার ধরতে এসছিল। তখন ওইখান থেকে নদীতে বাঁশ ভেসে যায় না, হ্যাঁ, অনেক সময় থেকে নদীতে বাঁশগুলো এরকম করে করে বেঁধে আর নদীতে ভাসিয়ে দেয়, স্রোতে স্রোতে যায় বলে, পয়সা খরচা কম। তা ওই সময় একটা বাঁশ খুলে আর বাঁশি বাজতে শুরু করে দিয়েছে। তখন যারা ওকে ধরতে এসেছিল তারা তো ভয়ে পালিয়ে গেছে, বাবা, হ্যাঁ, বাঁশি, আমরা একটা বাঁশ একা তুলতে পারি না, আর ও তুলে বাঁশি করে বাজাচ্ছে, হ্যাঁ, তখন পালিয়ে গেছে। বিলক গ্রামে এসে মায়ের সাথে মিলিত হলেন। এই সময় দুজন ভক্ত বৃন্দাবন থেকে এসে সেবা প্রার্থনা করলে অভিরাম ঠাকুর তাদের কৃষ্ণনগরে পাঠালেন। তারা হরিনাম করে ভ্রমণ করতে লাগলেন। অভিরাম ঠাকুর ভ্রমণ করতে করতে পথে এক ব্রাহ্মণীকে রোদন করতে দেখে রোদনের কারণ জিজ্ঞেস, ব্রাহ্মণী কান্না করছে, তখন বললো এই বাসুলি দেবী আমার পুত্রকে খেয়ে নিয়েছে। তখন নিত্যানন্দ গিয়ে আমার এই শ্রীরাম গিয়ে এমন হুঙ্কার দিয়েছে, তখন বাসুলি দেবী আমরা আজ থেকে নরবাং মাংস ভক্ষণ করবে, আর তুমি ওই ব্রাহ্মণীর পুত্রকে এনে দাও। তখন বাসুলি দেবী বললেন মিষ্টান্ন ভক্ষণে আমার রুচি নাই। অভিরাম ভাবলেন দেবীর বড় দম্ভ হয়েছে, হ্যাঁ, বলে বাসুলি দেবীকে যখন এসব বললেন যে সব পুত্রকে ফিরিয়ে দাও, তখন বাসুলি দেবী কিছু একটা বলেছে, হ্যাঁ, বুঝেছেন, আর বলাতে মিষ্টান্ন ভক্ষণে আমার রুচি হয় না। অভিরাম ভাবলাম দেবীর বড় দম্ভ হয়েছে, আজই তা বিনাশ করবো। অভিরাম দেবীকে বললেন তুমি যে মুখে নরমাংস ভক্ষণ করবে তোমার সেই মুখের দন্ত খসে পড়বে। তখন দেবী করপুটে মিলিত করলে অভিরাম বললেন অগ্রে ব্রাহ্মণীর পুত্র প্রদান করো, আগে ব্রাহ্মণীর পুত্রকে প্রদান করো, পরে তোমার বিহিত করব, নতুবা শরীরে বিনষ্ট করব। হ্যাঁ, ওই যে ব্রাহ্মণের ছেলেকে খেয়ে নিয়েছিল না, ব্রাহ্মণী কান্না করছিল, তো যে আগে ওকে ফিরিয়ে দাও। তাই ওখান থেকে আপনার এ করে ফিরিয়ে দিলেন। অভিনব পুত্রকে নিয়ে ব্রাহ্মণীর হাতে ফিরিয়ে দিলেন। তারপর দেবী সবিনয়ে বললেন আপনি নিজ হস্তে পাক করে 1 সের চালের অন্ন আমাকে ভোজন করিয়ে আপনার সমীপে আমাকে রাখুন। অভিরাম ঠাকুর বললেন আমি কৃষ্ণনগরে অবস্থানকালে তোমায় নিয়ে যাব। আর তারপর অভিরাম তথাগত পুনরায় বিল্লক গ্রামে গেলেন। কিছুদিন পরে কৃষ্ণনগরে গিয়ে শ্রীপাঠ স্থাপন করলেন। ওই খানাকুল কৃষ্ণনগরে গিয়ে শ্রীপাঠ করলেন। ওখানে খুব সুন্দর গোপীনাথ বিগ্রহ আছে, একটা বকুল গাছ আছে, হ্যাঁ, বুঝেছেন, যেটা ওই বাঁশি করেছিল না, যে বাঁশটা নিয়ে, ওই বাঁশটা পুঁতে দিতে বাঁশ ছিল না, ওটা বকুল গাছ হয়ে গেল, হ্যাঁ, ওটা বকুল গাছ হয়ে গেল, বুঝেছ। সেই বকুল গাছটা এখনো আছে, ওকে সিদ্ধ বকুল বলে, বুঝেছেন। অভিরাম গোপাল এক অপ্রাকৃত বকুল বৃক্ষের সৃষ্টি করে তলায় উপবেশন করে নাম কীর্তন করতে এলেন। গোপাল দাস নামক এক শিষ্যকে অপ্রাকৃত বকুল বৃক্ষের সেবায় নিযুক্ত করেন। মালিনী দেবী গুপ্ত মহিমা ব্যক্ত করে কৃষ্ণনগরবাসীকে উদ্ধারের জন্য এক মহোৎসবের আয়োজন করেন। একবার মালিনী দেবী এই মহিমাকে জগতে প্রকাশ করার জন্য একটা উৎসবের আয়োজন করে, বুঝেছেন। আর সেই সময় মালিনী দেবী এই উৎসবের জন্য রন্ধন কার্য করছে, আর অভিরাম প্রয়োজনীয় দ্রব্যাদি যোগান দিতে লাগলেন, হ্যাঁ, যা যা রান্না করার সময় লাগিয়ে দিচ্ছে, কেন মহোৎসবে অনেক লোক খাবে তো। সেই সময় একটা একটা সরোবর খনন হচ্ছিল, মানে একটা পুকুর কাটা হচ্ছিল, আর সেই পুকুর কাটতে কাটতে সেখানে গোপীনাথ বিগ্রহ পাওয়া গেল, হ্যাঁ,
আর সেই গোপীনাথ বিগ্রহ পাওয়াতে সঙ্গে সঙ্গে মানিদি বললেন ওই গোপীনাথকে ভালো করে স্নান টান করিয়ে ভালো করে আমার রন্ধনশালায় দিয়ে দাও, হ্যাঁ, আমি দেখবো আর রান্না করব। হ্যাঁ, আর সেই সময় মূর্তিকে সেইভাবে সুন্দরভাবে ধুয়ে সাজগোজ করিয়ে আর রন্ধনশালায় দিয়ে এলো। মানিদেব গোপীনাথের সাথে রসালাপ করতে করতে রন্ধন কার্য করতে লাগলেন। হ্যাঁ, মানে ভগবানের সঙ্গে কথা বলা যায়, মন্দিরে গিয়েও ভগবানকে দেখে ভগবান সঙ্গে কথা বললেন। হ্যাঁ, একটা বিরাট সৌভাগ্য, বুঝেছেন? হ্যাঁ, সেই জন্যে আমাদেরও উচিত যে ভগবানের সাথে কথাবার্তা বলা, এ বলা, এগুলো ভালো লক্ষণ। মানে ভগবানের কাছে প্রার্থনা করা মানে কি? ভগবানের কাছে প্রার্থনা করা মানে ভগবানের সঙ্গে কথা বলা। হ্যাঁ, বুঝেছেন? আপনি নিজের কথা ভগবানকে খুলে বললেন। আর যদি আপনি একটা ভালো কথা শুনুন, যদি কেউ আপনার নাম ধরে ডাকে, হ্যাঁ, অনেক দূরে আছেন, আপনার নাম ধরে ডেকেছে, তখন অন্য কারো নাম থাকলেও আপনি তাকাবেন কিনা? ও, আমাকে বোধহয় তাকাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তো তাকে যদি হাত থেকে বলে হ্যাঁ হ্যাঁ আপনাকে ডাকে, তখন ও শুনবে, আসবে কি আসবে না? আসবে, তাই না? তা সেই জন্যে সেই রকম ভগবান কি করলেন ভালো করে শুনুন। ভগবানের নাম যখন আমরা ধরে উচ্চারণ করে বলি, তখন ভগবান আমাদের দিকে তাকাবে, ও আমার নাম ধরে ডাকছে কেন বলো। আর যখন কারোর সঙ্গে কথা বলবেন, আপনার নাম ধরে ডাকলে সে যখন বলবে হ্যাঁ কিছু বলছো, হ্যাঁ বলছি, তখন ও মনটা কান খাড়া করে শুনবে কিনা, তাই না? হ্যাঁ, দূর থেকে বলে তো আরো কাছে এসে শুনবে, বলো কি বলছো। সেরকম ভগবান মন্দিরে দাঁড়িয়ে আছে, আপনি তার নাম ধরে ডাকছেন, তা উনি তখন শুনবে, ও আমার নাম ধরে ডাকছে, কে রে, ওরে বাবা, ও ও তো অনেক দূর থেকে এসেছে, এসে মন্দিরে এসে আমাকে ডাকছে, তখন আপনার কথা মন্দির শুনবে কিনা? শুনবে। সেজন্য ভগবানের নাম ধরে ডাকলে, প্রার্থনা করলে ভগবান কথা শোনে। তখন আপনার সঙ্গে যেমন একটা লোকের সঙ্গে কথাবার্তা বলেন, সেরকম প্রার্থনা করা মানে ভগবানের সঙ্গে কথাবার্তা বলা। ভগবান আমি এসেছি, আমার এই এই, সবাই তো সুখের কথা কজন বলে, সব তো দুঃখের কথাই বলে, তাই না? হ্যাঁ, ওই তুলসীদাস বলছেন যে दुखे सब हरि भजे, सुख से भजे कोई, আর সুখ সে যে হরি ভজে দুঃখ কাঁ সে হই। মানে দুঃখে সবাই হরি ভজন করে, সুখে কজন হরি ভজন করে, আর সুখে যে হরি ভজন করে তার দুঃখ কোথায় থাকবে? হ্যাঁ, দুঃখ কাঁ সে হই। হ্যাঁ, दुख से सब हरि भजे, सुख से भजे कोई, আর সুখ সে যে হরি ভজে দুঃখ কাঁ সে হই। হ্যাঁ, আমার উচ্চারণ মানে বাঙালি লোকেরা তো ভালোভাবে বুঝবে। হ্যাঁ, এই বাংলা আর হিন্দির মধ্যে কোনো তফাৎ নেই। তা গোপীনাথকে তখন ভোগ লাগালেন। হ্যাঁ, ভোগ লাগানোর পরে মহাপ্রসাদ গ্রহণের জন্য সবাইকে আহ্বান করলেন, কিন্তু পাষণ্ডীগণ ভোজন না করে অভিরাম ঠাকুরকে হ্যাঁ বিভিন্নভাবে কথা বলে চলে গেলেন। আর অভিরাম ঠাকুর একটা শক্তি বলে কি করেছে, একটা বিড়াল তৈরি করলো শক্তি বলে। তখন বিড়ালকে বললো, ওই যারা বৈষ্ণবরা পেয়েছে সমস্ত বৈষ্ণবদের উচ্ছিষ্টগুলো তুমি খাও। বললে খেলাম। ওই খাওয়ার পরে যারা যারা এই পাষণ্ডী আসেনি, রাগ করে চলে গেছে, তাদের বাড়িতে গিয়ে তুমি তাদের খাবারের ঢাকনাগুলো খুলে বমি করে দিয়ে পালিয়ে এসো। আর যখন ওই বমি করে দিয়ে পালিয়ে এসছে, বৈষ্ণবের উচ্ছিষ্ট মহামা উচ্ছিষ্ট পেয়েছে, তখন ওদের মন পরিবর্তন হয়ে সবাই অভিরাম ঠাকুর কাছে এসছে, বুঝেছেন? অভিরাম ঠাকুরের অনেক ভালো ভালো শিষ্য ছিল, পাখিয়া গোপাল, হরিদাস, রজনী পণ্ডিত, কৃষ্ণানন্দ অবধূত। হ্যাঁ, বুঝেছেন? মহাপ্রভু গৌরাঙ্গের অন্তর্ধানের পর
মহাপ্রভু গৌরাঙ্গের অন্তর্ধানের পর জয়মঙ্গল নামে যে মঙ্গল প্রসিদ্ধ পদে এক ঘোড়ার চাবুক দ্বারা যজ্ঞপাত্রে আঘাত করে প্রেম ভক্তি সন্দেহ করে। মানে অভিরাম ঠাকুরের কাছে একটা চাবুক ছিল, যে চাবুক আমরা ঘোড়াকে মারি না, এরকম একটা চাবুক ছিল। হ্যাঁ, ওই চাবুকটার নাম হচ্ছে জয় মঙ্গল চাবুক। আর ওই চাবুক দিয়ে যাকে মারবে তার কৃষ্ণ প্রেম হবে। একবার শ্রীনিবাস আচার্যকে দুবার মেরেছে, মারা পড়ে যায়, তিনবার মারতে যাচ্ছে, মালিনী দেবী সঙ্গে সঙ্গে বারণ করছে, না না প্রভু মারবেন না। হ্যাঁ, একটা মারলেই প্রেম জন্মায়, আর দুটো মারলে কি, আর তিনটে মারলে যে কি হবে, হ্যাঁ ওকে আর খুঁজে পাবো না। তিনবার জয়মঙ্গল চাবুক দ্বারা পার পূর্বক প্রেম শক্তি সঞ্চার করেছিলেন। হ্যাঁ, অভিরাম ঠাকুর। অভিরাম ঠাকুরের কৃপা সবাই পায় না, বুঝেছেন, বিশেষ বিশেষ ব্যক্তি পায়। শ্রীনিবাসের কাছে তখন 5 ঘন্টা কড়ি আছে, বুঝেছেন। তা ওই শ্রীনিবাস এসেছে, তা শ্রীনিবাসকে অভিরাম ঠাকুর জিজ্ঞাসা করছে, কি পয়সা কড়ি আছে? বলছে 5 ঘন্টা কড়ি আছে। বলছে তাহলে এক কাজ করে ওটা নিয়ে মানে অভিরাম ঠাকুরের কাছে এসেছিল ওই শ্রীনিবাস আচার্য আশীর্বাদ নিতে। আর আশীর্বাদ নিতে বলছে তোমার কাছে টাকা কড়ি আছে? বলছে 5 ঘন্টা। বলছে যাও, হ্যাঁ ওই নদীর পাড়ে গিয়ে তুমি গিয়ে ওখানে উৎসব করো, ঠিক আছে। তা ওখানে রান্না টান্না করছে, আর শ্রীনিবাস যদিও যেতে রাজি হলো না, কিন্তু 5 ঘন্টা কড়ি আছে জেনে অভিরাম ঠাকুর বললো যে যাও ঘুরে আসো। তখন ওখানে ওই শ্রীনিবাস নদীর তীরে গিয়ে 16 কড়া চাল, 1 কড়ার খোলা, 2 কড়ার কাঠ, সেটা এখানে বলছে যে অভিরাম নিকট অভিরাম দেখে শ্রীনিবাসকে যখন ওখানে গেছে, গিয়ে রান্না করছে শ্রীনিবাস, হ্যাঁ 5 ঘন্টা কড়ি আছে বললো না, বলে যাও ওই কানা নদী, ওখানে কানা নদী বলে, আর একটা কি নাম আছে দ্বারকেশ্বর, হ্যাঁ দ্বারকেশ্বরে বলে। তা ওই নদীর পাড়ে গিয়ে তুমি এ করো, রান্না করে ওখানে খাওয়া দাওয়া করো। আর গেছে, আর অভিরাম ঠাকুর অনেকজনকে পাঠিয়ে দিয়েছে, যাওয়ার পরে ওরকে পরীক্ষা করছে শক্তি। তখন শ্রীনিবাস আচার্য যা রান্না করলেন, শ্রীনিবাস আচার্য তো মহাপ্রভুর দ্বিতীয় কলেবর না, সেই জন্য যা করেছে লোকজন পাঠিয়েছে একদম খুব সুন্দরভাবে আনন্দে। বলছেন যে শ্রীনিবাস নদীর তীরে গিয়ে 16 কড়া চাল, 1 কড়ার খোলা, 2 কড়ার কাঠ, 1 কড়া লবণ কিনে দ্বারকাশ্বর নদীতে রান্না চাপালেন। আর পরীক্ষা করেছেন অভিরাম 4 জন বৈষ্ণবকে পাঠিয়ে দিলেন, তোমরা গিয়ে শ্রীনিবাস ভর্তিতে হও। রন্ধনের পর ভোগ সারলে বৈষ্ণব 4 জনগণ হরে কৃষ্ণ বলে হ্যাঁ খেতে শুরু করেছে। অভিরামের নিকট 4 জন হরে কৃষ্ণ বলতে বলতে অভিরামের নিকট উপস্থিত হলেন। অতীত দেখে শ্রীনিবাস উল্লসিত হয়ে ভোজন করালেন। তারপর তিনি নিজেও প্রসাদ পেলেন। স্বল্প অন্ন ব্যঞ্জনের সকলেই পরিতৃপ্তি সহকারে ভোজন করলেন। অভিরাম এই সংবাদ শুনে আনন্দে মূর্ছিত হলেন, যেটা কি করে হয়, হ্যাঁ তার মূর্ছা ভেঙে যেতে অভিরাম ঠাকুর চাবুক এনে শ্রীনিবাসকে দেখে 3 বার চাবুক আবার মারলেন। হ্যাঁ, মানে এই চাবুক মারা মানে কষ্ট দেওয়া নয়, চাবুক মারার মাধ্যমে কৃষ্ণ প্রেম দিচ্ছে, বুঝেছেন। অভিরাম এই চাবুক মারতে তখন শ্রীনিবাসের অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল, বুঝেছেন। আর অভিরাম যখন শ্রীনিবাস যখন অভিরামকে প্রণাম করেছে, অভিরামের 2 চরণ তাকে মাথায় দিয়েছে, কৃপা করেছে। তারপর অভিরাম গোপাল শ্রীখণ্ডে এলেন। শ্রীখণ্ডে এসে ওই রঘুনন্দন এর হাত থেকে লাড্ডু খেয়েছে শুনে তখন তাকে পরীক্ষা করতে এলেন, বুঝেছেন।
আর তার মা মানে আর বাবা মুকুন্দ দুজনে তো একদম পাগল হয়ে গেছে যে আমার ছেলেকে আজ মেরে দেবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওর স্ত্রীকে বলছে, শোনো শোনো, মানে রঘুনন্দনের মাকে বলছে ওর বাবা, যে শোনো শোনো, ওই একজন এলে আমার খোঁজ করলে বলবে ও তো বাড়িতে নেই, তারপরে রঘুনন্দন বলে ও মামার বাড়ি চলে গেছে। ঠিক আছে, তখন বলার পরে মুকুন্দ ওখান থেকে পালিয়ে গেছে। আর অবিরাম এসে বলছেন, মুকুন্দ মুকুন্দ, তখন ওর স্ত্রী বাইরে এসে বলছেন, উনি তো বাড়িতে নেই, কোথায় গেছেন? আর তখনকার দিনে ফোন ছিল না, বলবে যে কোথায় গেছে জানি না, বলে যায়নি। বলে আচ্ছা, আপনার ছেলে রঘুনন্দনকে একটু দেখতে চাই। বললে ও আজকেই তোর মামার সঙ্গে ওর মামার বাড়ি চলে গেছে। বললে ও তাই? বলে বটডাঙ্গা বলে একটা জায়গা আছে, ওখানে অবিরাম ঠাকুর বসে তিনি হরিনাম করছে, কান্না করছে। আর বাচ্চা ছেলেকে কতক্ষণ খাটের তলায় রাখবে? একটু বাদেই বলছে, মা মা আমি খাট থেকে বেরোই। বলছে ঠিক আছে, হ্যাঁ তোর মামা এলে তোকে মামার বাড়ি পাঠাবো, তোর মামা নিয়ে এখন খেলা কর। তখন খেলছে, ও তো জানে না ওর মা যে ওখানে বসে জব করছে। আর খেলতে খেলতে গেছে, আর ছেলেরা দেখবেন যে যেখানে থাকে ওদের খোঁজ পায়। তখন বলছে কে? ওই দেখ বড় লোক এত বসে বসে জঙ্গলে কান্না করছে। বলছে কি তোমার খিদে পেয়েছে? হ্যাঁ, তুমি কান্না করছো কেন? হ্যাঁ, বড় লোক তো কান্না করে না, ছোটরা আমরা কান্না করি, এরকম বলছে। বলছে কান্না করছি, তোমাদের রঘু মামার বাড়ি গেছে সেই জন্য কান্না করছি। বলছে না না না, রঘু তো, রঘু তো, হ্যাঁ যার হাতে ভগবান লাড্ডু খেয়েছিল সেই রঘু তো? বলছে হ্যাঁ হ্যাঁ। বলছে ওই তোমাদের সঙ্গে খেলছে। বলছে এই রঘু, রঘু তোকে দেখার জন্য একটা লোক কান্না করছে, চল চল বলে গেছে। আর অবিরাম সঙ্গে সঙ্গে 3 বার প্রণাম করেছে, আর রঘুনন্দনের কিচ্ছু হয়নি। হ্যাঁ, তখন বুঝতে পারলো যে সাধারণ ছেলে না। তখন খুব লাফাচ্ছে, লাফাতে লাফাতে ওই রঘুনন্দনের নুপুরটা 12 কিলোমিটার দূরে আকাইহাট আছে, ওখানে পড়েছিল একটা কুণ্ডে, মানে এতে পড়েছিল। ঘোরাতে ঘোরাতে একদম পুরা সরোবর মানে পুকুর হয়ে গেছে। হ্যাঁ, নুপুর কুণ্ড বলে নাম আছে। তো এইভাবে অবিরাম ঠাকুরের অনেক সুন্দর সুন্দর কাহিনী আছে। হ্যাঁ, অবিরাম ঠাকুর অবিরাম ঠাকুর পুনরায় বললেন, আমি এখন সংজ্ঞাপন করব, তুমি ব্রাহ্মণের পুত্র, আমাদের পুত্র নাই, তুমি আমাদের পুত্র। এই কথা বলে কানু কৃষ্ণকে অবিরাম ঠাকুর শক্তি প্রদান করে রেখে দিলেন, কানু কৃষ্ণ। হ্যাঁ, তারপরে চৈত্র মাসে মধু কৃষ্ণ সপ্তমী তিথিতে দিবসে প্রতিমূর্তি প্রবেশিয়া গোসাই রইলা, মানে একটা প্রতিমূর্তি তৈরি করেছে অবিরাম ঠাকুর, আর তার ভেতরে অবিরাম প্রবেশ করেছে, বুঝেছেন? আর সেই সময় কানু কৃষ্ণ বলছে, আমি কি করে বুঝবো? বলছে বুঝবে। হ্যাঁ, অন্যদিন মতো আর বাহির না হইল দুয়ার, প্রতিমূর্তি রয় কৃষ্ণনগরে, অদ্যাবধি ভক্তগণ দর্শন করে। হ্যাঁ, তারপর সেখানে গিয়ে দর্শন করতে পারে, বিভিন্ন কারণে প্রমাণ দিয়েছে। হ্যাঁ, সেই জন্যে তো অবিরাম ঠাকুরের জীবনী আজকে আমরা পাঠ করতে পারলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। সকালে ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় অবিরাম ঠাকুর কি জয়।